নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে লং টার্ম এসআইপি। আমরা অলওয়েজ লং টার্ম এসআইপি করতে সাজেস্ট করি এবং লং টার্ম এসআইপি করতেও ভালোবাসি, কারণ লং টার্মে রিটার্নটা ভালো পাওয়া যায়। কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে না, লং টার্ম এসআইপি করলে রিটার্ন পাওয়া যাচ্ছে না, মানে আপনার পুরো টাকাটাই ওয়েস্ট। ঠিক আছে, মানে আপনি এত বছর ধরে টাকা জমালেন, তারপর আপনি কিছুই রিটার্ন পেলেন না। কোথায় 1-1.5 কোটি টাকা স্বপ্ন দেখছিলেন, মাত্র 32 লাখ টাকা 35 লাখ টাকা আপনি পাচ্ছেন। এরকমই চলছে সোশ্যাল মিডিয়াতে। তো আজকে সেই সত্যটার আমরা এক্সপোজ করব এবং তার মধ্যে কতটা সত্য রয়েছে, কতটা মিসগাইড করেছে সেটাকে নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রিয়েল ক্যালকুলেশন করে দেখাবো যে অ্যাকচুয়ালি সবাইকে কী করে ডিমোটিভেট করা হয় যে আপনারা এসআইপিতে টাকা হচ্ছে না, তো আপনারা এসএতে ইনভেস্ট করবেন না। মানে এখন ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পাওয়ার জন্য না সবাই সব কিছু করে ফেলে এবং মানে ভুল ক্যালকুলেশন সবার সামনে নিয়ে আসে এবং মানুষের কাছে না টাইম নেই, না আমরা খুব বিজি, আমরা ওটাকে কাউন্টার চেকও করি না। তো কোনো ব্যাপার নেই, আমি করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিসেন্টলি একটা পোস্ট ভাইরাল হয়েছে, এই হচ্ছে সেই পোস্টটা। এই পোস্টটাতে যেটা ক্লেম করা হয়েছে, ঠিক আছে, সেই ক্লেমটা কি বলছে, লং টার্ম এসআইপি আর স্ক্যাম। ঠিক আছে, এবার ও কিন্তু এটাকে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে খেলা স্ক্যাম কি না ও ডিক্লেয়ার করেনি, কিন্তু ক্যালকুলেশন দেখিয়েছে। মান্থলি 10,000 টাকা করে এসআইপি করবে, 20 বছর চালাবে, 15% ধরেছে, 15% ধরেছে। বলছে এটা হাই এন্ড, যদিও 15% থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যেতে পারে, যাই হোক সেটা বাদ দাও। টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 24 লাখ টাকা, ঠিক আছে। টোটাল কর্পাস অ্যাকুমুলেটেড, দেখো কর্পাসের মানে আমি যেটা বুঝি, কর্পাস মানে হচ্ছে লাভ ও আসল মিলে যেটা হয় সেটাই হচ্ছে কর্পাস। তো এখানে এই জিনিসটা ভুল রয়েছে, এখানে শুধুমাত্র 1.27 করোড় যেটা রয়েছে সেটা হচ্ছে লাভ, সেটা আমি দেখাবো হিসাব করে। এবার কী করেছে, ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে দিয়েছে 6%। চলো ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ইনফ্লেশন কনস্ট্যান্ট থাকবে, রিয়েল ওয়ার্ল্ডে সেটা হবে 44.52 লক্ষ টাকা, খুব ভালো ব্যাপার। এর উপরে 12% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আসবে এবং কত টাকা ট্যাক্স দিতে হবে, 5.5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তারপরে আলটিমেটলি হাতে কত থাকবে, 37.27 লক্ষ টাকা। মানে 20 বছর ধরে আমি 10,000-এর এসআইপি চালানোর পরে আমি কিচ্ছু পাবো না, মানে মাত্র 37 লাখ টাকা। মানে ভাবা যায় বন্ধুরা, মানে এত কষ্ট এত কিছু, তারপরে আমি কিছুই পাবো না। মানে এটা এরা বলছে, অ্যাকচুয়ালি কী হয় আমি বলছি, 5 লাখ টাকা ট্যাক্স দেবে বলছে, তো আমি বলছি আমরা 15 লাখ টাকা ট্যাক্স দেবো, তারপরেও এর থেকে বেশি টাকা আমরা পাবো, তারপরে সেটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করবো, তারপরেও এর থেকে বেশি অ্যামাউন্ট আমাদের কাছে থাকবে। এবার এখানে একটা জিনিস, অনেকগুলো জিনিস না কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে, সেটা আমি হিসেব দেখানোর আগে বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে 15% কনস্ট্যান্ট ধরা হয়। এবার কথা হচ্ছে যে যখন আমরা লং টার্মে হিসেব করি না, ক্যালকুলেশন করে দেখবেন শুধুমাত্র 15-এর জায়গায় 15.1 বসিয়ে দেখবেন, হিউজ ডিফারেন্স আসে, হিউজ, মানে ভাবা যায় না কত বড় ডিফারেন্স আসে। তার মানে 15% যে আমি ক্যালকুলেট করে দেখাচ্ছে যে না যে এত কম, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এটা যদি কেউ ভুল করে 16% হিসাব করে ফেলে, এত কম দেখাতেই পারবে না। কারণ কি, এটা হচ্ছে কম্পাউন্ডিং, এটা ম্যাথামেটিক্স কারো ইমোশন নিয়ে চিন্তিত নয়, যেটা হওয়া সেটা হবেই। তারপরে কি রয়েছে, এই যে ফার্স্টেই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে, তারপরে ট্যাক্সটাকে ডিডাক্ট করেছে, এখানে একটু খেলা রয়েছে। ঠিক আছে, যদিও ম্যাথের হিসাবে কোনো প্রবলেম হয় না, কিন্তু সাইকোলজিক্যাল হিসেবে প্রবলেম হয়। কারণ আপনি যদি 1 কোটি টাকার উপরে 15 লাখ টাকা ট্যাক্স দেন, আর আপনি যদি 44 লাখ টাকার উপরে 5 লাখ টাকা ট্যাক্স দেন, আপনার ফিল গুড হবে 1 কোটি টাকার উপরেই, যে আমি 1 কোটি দিয়ে 15 লাখ টাকা ট্যাক্স দিয়েছি। আর এখানে ওখানে কাল্পনিকভাবে টাকাটাকে কমিয়ে দিচ্ছে। ইনফ্লেশন মানে টাকাটাকে কেটে আপনার হাতে দেবে না, ইনফ্লেশন মানে আপনার হাতে 1 কোটি টাকাই থাকবে। হ্যাঁ, আপনার পারচেস পাওয়ার কমে যাবে, সেটাই তো মুদ্রাস্ফীতি। আজকে 1000 টাকাতে আমি 5টা হরলিক্সের বোতল কিনতে পারছি, আজ থেকে 20 বছর পরে হয়তো একটাই হরলিক্সের বোতল হবে। দ্যাট ইজ ইনফ্লেশন। তার মানে এটা নয় যে আজ থেকে 20 বছর পরে আমাকে 200 টাকা দেওয়া হবে, 200 টাকার সমান ভ্যালু হবে, এটা হচ্ছে কথা। তো আপনারা বলতে পারেন তো ভাই একই হলো, তাই কেন বলছো? দেখুন, আজকের দিনে আপনার সাইকোলজিটাকে খারাপ করছে কি না, যাতে আপনি ফিউচারে যেতে না পারেন, ভবিষ্যতে গিয়ে খারাপ করছে না, আজকেই কম দেখাচ্ছে, কিন্তু টাকাটা বড় দেখাতে কী প্রবলেম? আপনি বলেন না এ ভ্যালু থাকবে না, রিয়েলটা রিয়েল। তো লেটস স্টার্ট দিস ভিডিও, দেখা যাক কত টাকা ক্যালকুলেশন করে কি আমরা পেতে পারি। এখানে একটা এসআইপি ক্যালকুলেটার রয়েছে, যেরকম এরা ক্লেম করেছে 10,000 টাকা এসআইপি, তো আমিও 10,000 নিয়েছি, 15%ই ধরেছি এবং 20 বছরের টাইম পিরিয়ড রেখেছি। তাতে কত টাকা তৈরি হচ্ছে? প্রথম কথা 24 লাখ টাকা, এটা একদম কারেক্ট,
এর সাথে আমার মিলে গেল 24 লাখ টাকা আমার ইনভেস্টেড অ্যামাউন্ট, মানে আমি টোটাল দিলাম 24 লাখ টাকা। ঠিক আছে, আচ্ছা এস্টিমেটেড রিটার্ন মানে এটা কিন্তু প্রফিট, সেটা হচ্ছে 1.27। ঠিক আছে, এখানে 1.27 নিয়ে নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু এটা করপাস মোটেই না। করপাস কত? করপাস হচ্ছে 1.51 CR। ঠিক আছে, মানে 1.5 কোটি টাকা করপাস। তো এখানে শুরুতেই ডানা কেটে দিল। চলুন এগিয়ে যাওয়া যাক, আমরা 1.5 কোটি টাকা নিয়ে হিসাব করব। এরপরে কথা হচ্ছে যে ট্যাক্স কত দিতে হবে, আমরা ইনফ্লেশনটা লাস্টে দেখব। ঠিক আছে, আগে ট্যাক্স ফ্যাক্স দিয়ে নিই তারপরে। এরা বলেছে ট্যাক্স হবে 12.5% হিসেবে, খুব ভালো কথা। এবার আমরা ট্যাক্সের ক্যালকুলেশনটা দেখি। ধরে নিলাম আমাদের যে 12.5%-এর এখন যে ট্যাক্সের গল্পটা রয়েছে, যে ট্যাক্সের যে স্ল্যাবটা রয়েছে, এটা এরকমই থাকবে 20 বছর। এটাই ধরে আমি ট্যাক্সের ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, আমার ইনভেস্টেড 24 লক্ষ টাকা। করপাস তৈরি হয়ে গেছে কত? করপাস তৈরি হয়েছে কত? 1,51,59,550 টাকা। এবার কথা হচ্ছে যে এই টোটালটার উপরে আমি কিন্তু ট্যাক্স দেবো না, আমি দেবো প্রফিটের উপরে ট্যাক্স। তার মানে এখান থেকে 24 লক্ষ টাকা আমি যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 1.27। ঠিক আছে, এটা আমার লাভ। এবার এই কারেন্ট গভর্নমেন্টের আমলে এই যে ট্যাক্স রিজিম রয়েছে, এখন অবধি আমরা 1.25 লাখ এই অ্যামাউন্ট আমরা রিবেট পাই, এক্সেম্প পাই। তো আমি সেটাকেও বাদ দেবো এখান থেকে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তো 1,27,00,000 থেকে এটা বিয়োগ করলে 1,26,00,000 সামথিং পড়ে থাকে। এর উপরে 12.5% হিসাবে আমি প্রায় 15,16,146 টাকা ট্যাক্স দেবো। তাহলে এবার এখান থেকে আমি 15 লক্ষ টাকা যখন আমি বিয়োগ করে দেবো, তা আমার পড়ে থাকবে 1,11,18,404 টাকা। এটা কি পড়ে থাকলো? এটা পড়ে থাকলো আমার প্রফিট, আমি প্রফিটের থেকে বিয়োগ করেছি। ঠিক আছে, তার মানে এর সাথে কিছু কিছু জিনিস অ্যাড হবে, যেরকম আমার করপাসটা অ্যাড হবে, প্লাস এই এক্সামশনটা আমি অ্যাড করব। তাহলে আমার পড়ে থাকলো 1,36,43,404 টাকা। কারো যদি বুঝতে অসুবিধা হয় মোটামুটি বলে দিচ্ছি, এখানে করপাস 1,51,00,000 টাকার, ট্যাক্স 15 লক্ষ টাকার, বিয়োগ করে দাও এখান থেকে, এটাকে পড়ে থাকবে 1,36,00,000 টাকা। ঠিক আছে, সমস্যার সমাধান। আমি কিন্তু 1,36,00,000 টাকা হাতে পাবো, আমি কিন্তু কোনোভাবেই এই 37 লক্ষ টাকা হাতে পাবো না। এখন শুধুমাত্র একটা জিনিসের প্রশ্ন পড়ে থাকলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে 1,36,00,000 টাকার ভ্যালু তখনকার দিনে এখনকার মতন থাকবে না, এটাই তো। মানে এখন 1 কোটি টাকার যেটা ভ্যালু, সেটা ফিউচারে অনেক বেশি হতে হবে। মানে ফিউচারে যদি প্রায় 3 কোটি টাকা আমি যদি রাখতে পারি, 20 বছর পরে তৈরি করতে পারি, তাহলে সেটা এখনকার 1 কোটি টাকার সমান। এইভাবে বোঝাটা বেটার। তো হিসাবের জন্য এখানে একটা ইনফ্লেশন ক্যালকুলেটর আমি নিয়েছি। ইনফ্লেশন ক্যালকুলেটারে বলছে আমি কারেন্ট আমার কাছে 10 লক্ষ টাকা রয়েছে এবং ইনফ্লেশন রেটকে আমি 6%, ওরা যেরকম ক্লেম করেছিল 6%, আমিও 6%ই ধরলাম। 20 বছরের জন্য আমি এটাকে ইনভেস্ট করেছি, মানে আমার 20 বছর থাকবে আমার কাছে টাকাটা, ইনভেস্টমেন্ট তো নয়, আমার কাছে টাকাটা থাকবে। এখন 10 লক্ষ টাকা আছে, 6% করে ইনফ্লেশন হতে থাকবে। তো ফিউচারে 20 বছর পরে আমার কস্ট কত হবে? তার মানে ফিউচার কস্ট দাঁড়াচ্ছে আমার 32 লক্ষ টাকা। এটার সিম্পল ভাষা এটাই, 20 বছর পরে 32 লক্ষ টাকার যা ভ্যালু হবে আজকের দিনে 10 লক্ষ টাকার সেম ভ্যালু। ঠিক আছে, এবার এই সিম্পল জিনিসটাকে আমরা একটু ঐকিক নিয়মে নিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইনফ্লেশন 6% একটা ক্যালকুলেশন করেছি। কি বলছি আমি? 20 বছর পরে 32 লক্ষ টাকার যেটা ভ্যালু, কারেন্টে আমার 10 লক্ষ টাকা সেম ভ্যালু। তাহলে পারে আমার টোটাল কর্পাস কত? 1,36,00,000 টাকার। 1,36,00,000 টাকার ফিউচারে রয়েছে আমার, তাহলে এখন তার ভ্যালু কত হবে? এটার ফর্মুলাটা হলো এরকম, 1,36,43,404, একে আমরা ভাগ করে দেবো। একে আমরা ভাগ করে দেবো কত দিয়ে? এটাকে দিয়ে 32,07,135। ঠিক আছে, এবং গুণ করে দেবো কত দিয়ে? 10 লাখ। তার মানে ফিউচারের টাকাকে যদি বর্তমানে কনভার্ট করে দিই, আমার এই ফলাফল যেটা আসবে সেটা হলো 42,54,078 টাকা। তার মানে ওদের যে ক্লেম করেছিল, এখানে যে ক্লেম করেছিল 37 লক্ষ টাকা আমরা পাবো
ফাইনাল ইন হ্যান্ড অ্যামাউন্ট বলেছে এরা, ইন হ্যান্ড অ্যামাউন্ট মানে হাতে পাবো। তো আমরা ফাইনাল হাতে পাবো কত? 1,36,00,000। ইন হ্যান্ড তো এটাই পাচ্ছি আমরা। হ্যাঁ, তার ভ্যালুয়েশন 42 লক্ষ টাকা সমান হবে। ঠিক আছে, যদি 15% আমার কনস্ট্যান্ট থাকে, ইনফ্লেশন 6% কনস্ট্যান্ট থাকে তবেই। ঠিক আছে, এবার কি বলেন তো, কল্পনাতে ঘোড়াগুলো খুব জোরে জোরে দৌড়ায় এবং ঘোড়া দৌড়তে দৌড়তে অনেক সময় আম গাছ জাম গাছের উপরে উঠে যায়। ব্যাপার হচ্ছে ভারতের ইকোনমি যেভাবে চলছে এবং লাস্ট 20 বছরে যেরকম পারফরমেন্স রয়েছে, সেখান থেকে যদি আমরা একটা মিক্সড পোর্টফোলিও বানাই না, মানে আমাদের যদি লার্জ ক্যাপেরও পোর্টফোলিও থাকে, আমাদের যদি স্মল ক্যাপের পোর্টফোলিও থাকে, মিড ক্যাপের পোর্টফোলিও থাকে, তিনটে বেসিক পোর্টফোলিওতে যদি আমরা 5% করে যদি এসআইপি করে দিই না, মানে স্টেপ আপ এসআইপি যদি 5% করে দিই না, এর থেকে প্রায় 5 গুণ আমরা রিটার্ন পাবো। সেই একটা ভিডিও আমি বানিয়েছি এবং সেটা আপনারা এখানে আই বাটনে পেয়ে যাবেন। তাহলে এরকম মিসগাইডের কারণ কি? দেখুন, অনেকে লাইমলাইটে আসতে চায়, মানুষকে ডিমোটিভেট করতে চায়, সেটা তাদের উদ্দেশ্য। ভবিষ্যতে যখন আমরা কম্পাউন্ডিং করব টাকাকে, তার জন্য প্রচণ্ড পরিমাণে নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের প্রয়োজন রয়েছে। নিজের মাইন্ড যতটা ডাইভার্টেড হবে, এরকম যখন আর্টিকেল দেখবেন, যখন পোস্ট দেখবেন, অনেকের হয়তো ম্যাথামেটিক্স করা ভালো না, অনেকে ক্যালকুলেশন করতে পারে না, তো মাথার ভেতরে জিনিসটা ঢুকে যায়, তো মানুষ কী করবে? বেকার এসব পা দিয়ে নিজের ইনভেস্টমেন্টকে খারাপ করে দেবে। তার থেকে বেটার যেটা করছেন সেটা কন্টিনিউ রাখুন। আরে বাবা, আপনি পাবেন না ফিউচারে অত টাকা, যেটা পাবেন সেটা তো পাবেন, ও তো কিছু অল্টারনেটিভ দিচ্ছে না যে এসআইপি স্ক্যাম, তো এটা করুন। ওই জন্য নিজের ডিসিশনের প্রতি ব্যাক করুন এবং ভালো মতন করে ইনভেস্টমেন্ট করতে থাকুন, ফিউচারকে সিকিউর করুন, কারেন্ট ডেজে ডিসিপ্লিন মেনটেন করুন। ডিসিপ্লিন যত ভালো মেনটেন করতে পারবেন, আপনার পোর্টফোলিও তত ভালো হবে এবং আগামী দিনে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।